যদি আপনি সারা জীবন আলিয়া মাদ্রাসায় পড়লেন, পড়াইলেন, সুবিধা নিলেন, আর এখন দেখলেন যে ওখানে সুবিধা করা যায় না, সুবিধার জায়গা হলো কাউমি ক্ষেত্র, ওখানে গিয়ে একটা কাউমি মাদ্রাসা দিয়ে নিজে একটা কিছু করার চেষ্টা করতেছেন, তখন আপনাকে লোকেরা কি বলবে? আমি চিন্তা করতেছি এই লোকটার কি মাথা খারাপ, নাকি জামাত করার পরে মাথা খারাপ হয়েছে, নাকি তার আগে থেকেই মাথা খারাপ ছিল, কোনটা? মানে মোস্তাকুর নবী সাহেবের ব্যাপারে কথা বলতে গেলে একটু লজিক্যাল কথা তো বলতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, রিসেন্টলি একজন ব্যক্তির বক্তব্য শুনলাম, সম্ভবত তিনি জামাত করেন। সো তিনি তেনার বক্তব্যতে বললেন যে মোস্তাকুর নবী সাহেব নাকি আজীবন জামাতের প্রতিষ্ঠানে পড়ছে এবং জামাতের প্রতিষ্ঠানে শিক্ষকতা করছে, কোনো কিলকুলানা না করতে পেরে তিনি এখন কওমি মাদ্রাসায় চলে গেছেন। মানে এটার মতো হাস্যকর বক্তব্য আনলজিক্যাল বক্তব্য আর কি হতে পারে? মোস্তাকুর নবী সাহেবের ছাত্র জীবনে পুরো টোটালটাই মাদ্রাসা ছিল, কওমি মাদ্রাসা কেন্দ্রিক ছিলেন এবং তিনি আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক তিনি পড়াশোনা আছে, তিনি আলিয়ার ঘরানার না। আর এটাও বাস্তবতা যে আলিয়া মাদ্রাসা কোনো জামাত ঘরানার মাদ্রাসা না। আলিয়া মাদ্রাসায় যারা পড়াশোনা করে বা যারা শিক্ষকতা করে তাদের মধ্যে বড় একটা শ্রেণী তারা জামাতের সাথে সম্পৃক্ত, জামাতের রাজনীতি করে, তবে সেটা জামাতের প্রতিষ্ঠান না, এটা বুঝতে হবে। এটা সরকারি প্রতিষ্ঠান। সরকারি প্রতিষ্ঠান মানে সবার প্রতিষ্ঠান, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সেখানে পড়াশোনা করার অধিকার রাখে। সো আলিয়া মাদ্রাসাটা হচ্ছে কোনোভাবেই সরকারি প্রতিষ্ঠান না। আমরা বিগত 15-16 বছর এমনও দেখছি বাংলাদেশের এমন কিছু আলিয়া ছিল যেখানে করতে হলে আপনাকে আওয়ামী লীগ করতে হবে। সো আলিয়া মাদ্রাসা কোনোভাবেই আপনার সরকারি বা এটা সরকারি প্রতিষ্ঠান, এটা কোনোভাবে জামাত ঘরানার প্রতিষ্ঠান না, এটা বাস্তবতা এবং এই বাস্তবতা মেনে নিতে হবে। তাদের মধ্যে কিছু মানুষ আপনারা খুব সরকার বিরোধিতা করেন, কিন্তু আবার সেই সরকারি মাদ্রাসায় পড়াশোনা করেন, সরকারি মাদ্রাসার সবসময় পড়াশোনা করে তাদের খাবার খেয়ে, তাদের ডাইল ভাত খেয়ে আবার আমাদেরকে বলার আমরা নাকি সরকারের দালাল, আমরা নাকি সরকারের পাঁচাটি, আমরা নাকি সরকারের হালুয়া রুটি খাই, অথচ খান তো আপনারা। এটা লজিক্যাল এবং এটা বাস্তবতা যে সেখানে পড়াশোনা করেন, তাদের বই আদি পড়তেছেন, তাদের সর্বোচ্চ খরচ আপনারা চলাফেরা করতেছেন, আর আমাদেরকে মাঝে মাঝে সরকারের দালাল ইত্যাদি বলে গালাগালি করেন। সো মোস্তাকুর নবী সাহেব দারুল উলুম দেওবন্দি, তিনার নামের শেষে কী লাগে? মোস্তাকুর নবী, মুফতি মোস্তাকুর নবী কাসেমি। তিনি এফতাও পড়ছেন মাদ্রাসায়, কওমি মাদ্রাসাতে, এবং কি তিনি মুফতি হয়েছেন সেটা দারুল উলুম দেওবন্দে। সো তিনার পুরো জীবনটা হচ্ছে দারুল উলুম দেওবন্দ বা কওমি মাদ্রাসা কেন্দ্রিক, এবং তিনার যে প্রতিষ্ঠান রয়েছে কুমিল্লাতে সেটাও কওমি মাদ্রাসা, এবং এটা মানে হঠাৎ করে যে চালু করছে তাও না, অনেক দীর্ঘদিন তিনার একটা প্রচেষ্টার মাধ্যমে সেটা চলতেছে এখন পর্যন্ত, এবং তিনি কওমি মাদ্রাসা কেন্দ্রিক চলাফেরা করে। আপনি কখনো এটা দেখাতে পারবেন না যে জামাতের কোনো মাহফিলে তিনি গিয়েছেন, জামাতের কোনো প্রোগ্রামে গিয়েছেন, জামাতের প্রতিষ্ঠান। মানে এই আনলজিক্যাল কথাবার্তাগুলো ওনারা কোথায় থেকে বলেন? এবং কেউ যদি আলিয়াতে শিক্ষকতা করেন তাহলে সে কি মানে এটাকে ধরে নিতে হবে সে জামাত? এটা তো আশ্চর্য ব্যাপার, এটা তো হতে পারে না। এটা তো আপনাদের টাকায় পরিচালিত প্রতিষ্ঠান না, এটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান। ওকে, এটা এই বাস্তবতা বুঝতে হবে। তো আপনি না বুঝতে তো লাফালাফি করলে হয় না। সো তিনার ব্যাপারে উনি যে বক্তব্যটা দিলেন, এই বক্তব্যটা পরিপূর্ণভাবে মিথ্যাচার দিয়ে বপর। আমি বুঝি নাই, মানে ওনারা কি ওনাদের আদর্শটাকে বা রাজনীতিটাকে মিথ্যাচার দিয়ে সাজাইছে নাকি অন্য কিছু? আপনারা একটু কমেন্ট বক্সে লিখে যান। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।